হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনিও কি ফেসবুক থেকে ভিডিও নিয়ে এই ধরনের ডুয়েট রিলস তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অন্যের ভিডিওগুলো নিয়ে ফেসবুকে ডুয়েট রিলস তৈরি করবেন। সো লেটস গেট স্টার্টেড। ফেসবুক ওপেন করলে আমরা বিভিন্ন ধরনের রিলস ভিডিওগুলো দেখতে পাই, যেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। আমরা অনেকেই কিন্তু রিলস ভিডিও তৈরি করতে পারি না। তো আমরা যারা রিলস ভিডিও তৈরি করতে পারি না, তারা কি রিলস থেকে ইনকাম করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি যদি অন্যের ভিডিওগুলো নিয়ে সঠিকভাবে এডিট করে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু সেই ভিডিও থেকেই আপনি ইনকাম করতে পারবেন এবং সেখানে কিন্তু কোনো ধরনের কপিরাইট প্রবলেম আসবে না। আর এজন্য কিন্তু ফেসবুক থেকে আপনাকে রিলসগুলো সংগ্রহ করতে হবে। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিওগুলো সংগ্রহ করবেন। মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনাদের জন্য শেয়ার করে থাকি। সো আমরা কিন্তু এখন ভিডিওটি দেখানোর জন্য চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। ভিডিও তৈরি করার জন্য ফেসবুক থেকে আমি যে ভিডিওগুলো নিয়েছি সেগুলো প্রথমে আমি ওপেন করব। তো এর জন্য দেখুন, আমি আমার মোবাইলে এসে এখান থেকে আমি আমার ফাইল ওপেন করে নিলাম এবং এখান থেকে দেখুন ভিডিওস অপশনে চলে আসলাম। তো আজকে আমি এখান থেকে দুটি ভিডিও নিয়ে আপনাদেরকে আমি একটি ডুয়েট রিলস তৈরি করা দেখাবো। তো শুরুতেই দেখুন, আমি যে ভিডিও দুটি সিলেক্ট করেছি, প্রথমে সেই ভিডিওর প্রথম ভিডিওটি আমি ওপেন করলাম এবং দেখুন এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিলাম। তো আপনারা এভাবে কয়েকটি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে দেখবেন যে ছবিটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, সেই ছবিটি কিন্তু আপনি রাখবেন। তো দেখুন এভাবে প্রথম ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার পর আমি আমার পরবর্তী ভিডিওটি ওপেন করলাম এবং এখান থেকেও আমি কয়েকটি ছবি তুলে নিলাম, মানে স্ক্রিনশট দিয়ে নিলাম। তো এই ছবিগুলো আসলে আমাদের ভিডিও এডিটের ক্ষেত্রে লাগবে, এজন্য আমি শুরুতেই স্ক্রিনশটটি দিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের সিলেক্টকৃত ভিডিও থেকে এভাবেই স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপর দেখুন আমি আমার ফটোসে চলে আসলাম এবং ফটোসে চলে আসার পর দেখুন এখান থেকে আমি স্ক্রিনশট ওপেন করে নিলাম এবং এখানে যে স্ক্রিনশটগুলো আমি দিয়েছি সেখান থেকে সবচেয়ে ভালো ছবি যেটি এসেছে সেই ছবিটি রেখে কিন্তু আমি বাকি ছবিগুলো ডিলিট করে দেবো। তো দেখুন এভাবে কিন্তু আমি দুটি ছবি সিলেক্ট করলাম দুটি ভিডিও থেকে। ছবি সিলেক্ট করার শেষে দেখুন ব্যাক করে চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমার যে ভিডিও এডিট করা সফটওয়্যার আছে ইনশর্ট, আমি সেটি ওপেন করে নিলাম। তো আপনাদের যদি ক্যাপকাট বা অন্য কোনো অ্যাপস থাকে আপনারা সেগুলো ওপেন করে নিতে পারেন। তো দেখুন আমি আমার ইনশর্ট যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করলাম এবং এখান থেকে ভিডিও ওপেন করলাম, প্লাস আইকনে ট্যাপ করলাম এবং এখান থেকে আমি এখন যে ভিডিওটি আমার প্রথম ভিডিও হিসেবে আমি রেখেছি সেই ভিডিওটি আমি এখন সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর দেখুন এখানে টিকমার্ক অপশনে আমি যখন ট্যাপ করলাম আমার কিন্তু ভিডিওটি অ্যাপসে চলে আসলো। তো শুরুতেই আপনারা অ্যাপসের যে ওয়াটারমার্ক আছে অবশ্যই সেটি রিমুভ করবেন। এরপর আপনাদেরকে কিন্তু ভিডিওর রেশিও সিলেক্ট করে নিতে হবে। তো রেশিও সিলেক্ট করার জন্য দেখুন ক্যানভাসে যে অপশন আছে আমি এখানে ট্যাপ করলাম এবং এখান থেকে যে 9:16 অপশন রয়েছে এই অপশনটি আমি কিন্তু সিলেক্ট করলাম, যেহেতু ফেসবুকের রিলস ভিডিওর রেশিও হচ্ছে 9:16। রেশিও সিলেক্ট করার পর দেখুন এখন কিন্তু আমাদেরকে ভিডিওটি এডিট করতে হবে। আর এর জন্য যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এখানে দুটি ভিডিও সেট করব, সো অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিওটি গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপ অপশনে আমি চলে আসলাম, এখান থেকে দেখুন আমি ভিডিওটি কিন্তু গ্রুপ করে নিলাম। তো এভাবে অবশ্যই আপনারা সিলেক্ট করে গ্রুপ করে ভিডিওটি সঠিকভাবে বসাবেন। এখানে দুটি ভিডিও বসাবেন সেই হিসেবেই কিন্তু আপনাকে গ্রুপ করতে হবে এবং ভিডিও দুটি যেন বোঝা যায়, স্পষ্টভাবে দেখা যায়, সেই হিসেবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর দেখুন এর জন্য কিন্তু আমি কয়েকবার ভিডিওটি গ্রুপ করে সঠিক সাইজে নিয়ে এসেছি। তো দেখুন এভাবে কিন্তু আপনারা বারবার অল্প অল্প করে কেটে কেটে ভিডিওটি সিলেক্ট করবেন। তো দেখুন অল্প অল্প করে কেটে ভিডিওটি যখন আপনি সাজাবেন তখন কিন্তু আপনার ভিডিওটি পারফেক্ট সাইজে চলে আসবে। দেখুন আমি কিন্তু ভিডিওটিকে চেপে ধরে একটু ছোট করে নিলাম, যেহেতু আমার ফুল ভিডিওটি এখানে আসছে না। তো এভাবে অবশ্যই আপনাকে কিন্তু পারফেক্ট করে
ভিডিও সেট করতে হবে। একটি ভিডিও পারফেক্টভাবে বসানোর পর দেখুন উপরের যে ফাঁকা অংশ রয়েছে সেটি পূরণ করার জন্য আমরা দ্বিতীয় ভিডিওর যে স্ক্রিনশটটি দিয়ে একটি পিকচার নিয়েছিলাম, সেই পিকচারটি ব্যবহার করার জন্য কিন্তু দেখুন আমি ভিডিওর শুরুতে চলে আসব এবং এখান থেকে দেখুন পিপ অপশন যে রয়েছে এই পিপ অপশনে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন ফটো থেকে কিন্তু আমরা দ্বিতীয় ভিডিওর যে ছবিটি রয়েছে সেটি সিলেক্ট করব। তো দেখুন এখানে কিন্তু আমার দ্বিতীয় ভিডিওর ছবিটি চলে এসেছে। এখন যে কাজটি করব আমি দ্বিতীয় ভিডিওর ছবিটি প্রথম ভিডিওর সমান করে টেনে দেখুন একদম সমান করে দেব। এখানে এক সমান করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি কিন্তু এই ছবিটি এখন ক্রপ করব। তো দেখুন ক্রপ অপশনে আমি চলে গেলাম এবং ছবিটি দেখুন একদম কেটে পারফেক্ট সাইজ নিয়ে আসব, যেন ওইটুকু জায়গার মধ্যে এই ছবিটি যেন সমানভাবে বসে। তো এভাবে দেখুন, এভাবে কিন্তু আপনাদেরকে ছবি সেট করে দিতে হবে। এর জন্য একটু সময় নিয়ে আপনাকে কাজটি করতে হবে। এছাড়াও দেখুন আপনি যদি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করি যে অবশ্যই আপনারা এভাবে পারফেক্টভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন। সো দেখুন আমি কিন্তু ছবিটি কেটে একদম এই যে পূর্বের ভিডিওটি রয়েছে তার সমান করে দেব এবং দুটো ছবি যেন সুন্দর করে দেখা যায় সেটিও কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। একটি ভিডিও যেন অন্য ভিডিওর উপরে না পড়ে। তো এর জন্য দেখুন একদম আমি পারফেক্ট সাইজে সমান করে দিলাম এবং আবারও দেখুন আমি ক্রপ করে কিন্তু ছবিটি কিন্তু দেখুন পারফেক্ট সাইজ করে আমি কিন্তু এখানে সেট করে দিলাম। তো এভাবে অবশ্যই সেট করে দিবেন। তো দেখুন আমার কিন্তু প্রথম কাজ শেষ, মানে আমার কিন্তু প্রথমের যে কাজ ছিল একটি ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর ছবি সেট করা সেটি কিন্তু হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু নেক্সটে দ্বিতীয় ভিডিও এবং প্রথম ভিডিওর ছবি সেট করে দেব। সো ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন এরপর আমি ভিডিওর একদম শেষে চলে আসব। আসার পর দেখুন ভিডিওটি সিলেক্ট করব। যখন আপনি শেষে চলে এসে ভিডিওটি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি এখানে একটি প্লাস চিহ্ন পেয়ে যাবেন। তো দেখুন এই যে পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে আমি এখন দেখুন ট্যাপ করব। ট্যাপ করলে আমি চলে আসব আমার গ্যালারিতে। এখান থেকে দেখুন ভিডিওস অপশন সিলেক্ট করব। করার পর দেখুন আমি চলে আসলাম আমার গ্যালারিতে এবং এখান থেকে দেখুন আমি যে প্রথম ভিডিওর পিকচার রয়েছে সেই পিকচারটি কিন্তু আমি এখন সিলেক্ট করলাম। এরপর দেখুন পিকচারটি টেনে আমি একটু বড় করে দিলাম, যেহেতু আমি উপরে দ্বিতীয় ভিডিওটি দেব সেহেতু আমি পিকচারটি একটু বড় করে দিলাম। এরপর দেখুন যে কাজটি আপনাকে করতে হবে, আপনার যে প্রথম ভিডিও রয়েছে সেই মাপে কিন্তু আপনার এই প্রথম ভিডিওর পিকচারটি কিন্তু ক্রপ করে সমান করে নিতে হবে। এবং দেখুন আমি কিন্তু পিকচারটি একদম ক্রপ করে নিলাম। নেওয়ার পরে দেখুন ভিডিওর সমান করেই কিন্তু আমি পিকচারটি এখানে বসিয়ে দিলাম। এভাবে পারফেক্ট করে বসানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন ঠিক সেই জায়গায় আপনাকে চলে আসতে হবে যেখান থেকে আপনার ভিডিও কিন্তু দ্বিতীয় ভিডিওটির পিকচার রয়েছে। ঠিক আমি সেই জায়গায় চলে আসলাম এবং আসার পর দেখুন উপরে যে পিপ অপশনটি রয়েছে সেখানে আমি সিলেক্ট করলাম এবং সেখানে কিন্তু আমি আমার ভিডিওটি নিয়ে আসব। দ্বিতীয় ভিডিওটি দেখুন আমি এরপর আমার গ্যালারি থেকে দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করে দিলাম এবং দেখুন এখন কিন্তু আমার দ্বিতীয় ভিডিওটি চলে এসেছে, যেটি আমি কিন্তু উপরে দেব। তো দেখুন একটু নামিয়ে ভিডিওটি সেট করার চেষ্টা করলাম, যেহেতু হলো না তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এই ভিডিওটি কিন্তু ক্রপ করব। তো দেখুন আমি ভিডিওটি ক্রপ করলাম। তো এই কাজটি করার জন্য কিন্তু আমার যথেষ্ট সময় লেগেছে। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি খুব দ্রুত কাজটি করবেন তা কিন্তু হবে না। দেখুন আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে ভিডিওটি কেটে কুটে এডিট করে কিন্তু একদম পারফেক্ট করে সমান করে বসিয়ে দিয়েছি, যেন উপরের মাথা দেখা যায় বা কোথাও যেন কাটাকাটি না হয় সেভাবেই কিন্তু আপনাকে ভিডিও সিলেক্ট করে পারফেক্টভাবে কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো দেখুন এভাবে ভিডিও দুটো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবং দেখুন যখন প্রথম ভিডিওটি চলবে তখন কিন্তু দ্বিতীয় ভিডিওর ছবি থাকবে এবং যখন দ্বিতীয় ভিডিওটি চলবে তখন কিন্তু প্রথম ভিডিওটির ছবি থাকবে। তো এভাবেই কিন্তু আমি ডুয়েট রিলস তৈরি করেছি আপনাদের জন্য। এভাবে আপনারা কিন্তু 3-4টি ভিডিও একসঙ্গে অ্যাড করেও রিলস ভিডিও তৈরি করতে পারেন।
ভিডিও তৈরি করার শেষে দেখুন আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি কিন্তু পিছনে যে ফাঁকা ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে সেটি ঢাকানোর জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ড অপশনে চলে গেলাম এবং এখান থেকে আমি একটি কালারিং ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখন কিন্তু ভিডিওটির পিছনে কালারফুল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলোও ইউজ করতে পারেন। তো আপনারা যদি আরও ডুয়েট ভিডিও সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো দেখুন এরপর আপনি যদি ভিডিওতে কিছু লিখতে চান টেক্সট অপশনে আপনি চলে যাবেন। তো আমি টেক্সট অপশনে গেলাম। দেখুন এখানে আমি কিন্তু এই ভিডিও সম্পর্কে একটি প্রশ্ন লিখব। সো আপনারাও কিন্তু ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন আপনাদের ভিডিওটি আকর্ষণীয় করার জন্য, কেননা টেক্সটটি কিন্তু অনেকের চোখের সামনে পড়বে। দেখা যাচ্ছে যে অনেকেই এই টেক্সটটি পড়েই কিন্তু আপনার ভিডিওটি ওপেন করে দেখবে। তাই ভিডিওর আকর্ষণ বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা কিছু এখানে টেক্সট করে দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে একটি টেক্সট লিখে দিলাম এবং টেক্সটটি দেখুন শুরু থেকে শেষ অবধি একদম টেনে সম্পূর্ণ ভিডিওতে সেট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা টেক্সট লিখে সম্পূর্ণ ভিডিওতে সেট করে দিতে পারবেন। এছাড়া আপনি ভিডিওর আবারও এডিট অপশনে গিয়ে কিন্তু দেখুন আপনার যে টেক্সটের কালার সেটিও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন বা বিভিন্ন ধরনের কিন্তু স্টাইল ইউজ করতে পারেন লেখার যে স্টাইলগুলো রয়েছে। তো দেখুন আমি ভিডিওর যে এখানে টেক্সটের যে কালার সেটি চেঞ্জ করে দিলাম, দিয়ে দেখুন ডিপ মেরুন কালার দিলাম যেন টেক্সটটি বোঝা যায়। তো দেখুন এভাবে কিন্তু আমি টেক্সট লিখে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছে করলে এখান থেকে ফন্টও সিলেক্ট করে বিভিন্ন স্টাইলের কিন্তু টেক্সট লিখতে পারবে। তো দেখুন এখন কিন্তু ভিডিও তৈরি করার যে কাজ সেটি আমার প্রায় শেষ হয়ে এসেছে, মানে আমার ভিডিওর যে এডিটিং ছিল সব কিছু শেষ। এখন আমি কিন্তু ভিডিওটি এক্সপোর্ট করব। তো এর জন্য দেখুন উপরে যে এক্সপোর্ট অপশন রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন এক্সপোর্ট অপশন কিন্তু চলে এসেছে। এখন আমি এক্সপোর্ট অপশন সিলেক্ট করে দিলাম। আমার কিন্তু ভিডিওটি এখন দেখুন কনভার্টিং ভিডিও, মানে ভিডিও কিন্তু এখন আমার তৈরি হচ্ছে। তো ভিডিও এডিট করার শেষে দেখুন আমরা কিন্তু এখন চলে যাব আমাদের ফাইলে গিয়ে আমরা ভিডিওটি ওপেন করে দেখব। তো দেখুন আমি আমার ফাইলে চলে আসলাম এবং এখান থেকে দেখুন ভিডিওটি আমি সিলেক্ট করলাম। 40 সেকেন্ডের আমার ভিডিও হয়েছে এবং ভিডিওটি দেখুন আমি ওপেন করলাম। তো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা পারফেক্ট হয়েছে। এই ধরনের পারফেক্ট ভিডিও তৈরি করার জন্য পারফেক্ট যে রিলসগুলো সেগুলো কিভাবে ফেসবুক থেকে সংগ্রহ করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন তার জন্য চলে আসলাম আমি আমার ফেসবুক অ্যাপে। এখানে আপনারা এই যে রিলস অপশন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রিলসগুলো দেখতে পারবেন। তো দেখুন এই যে রিলস অপশন রয়েছে, এই রিলস অপশনে আমি যখন চলে আসলাম এখানে কিন্তু একটির পর একটি রিলসগুলো শো করবে। তো এখান থেকে আপনি দেখুন যে রিলসটি নেবেন, তো আপনি প্রথমে রিলসটি ওপেন করবেন। এখানে আপনি একটি শেয়ার অপশন দেখতে পারবেন, এই শেয়ার অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন। তো নিচে দেখুন কপি লিংক একটি অপশন চলে এসেছে। কপি লিংকে ট্যাপ করলে কিন্তু এই ভিডিওর লিংকটি কপি হয়ে চলে আসবে। তো এরপর চলে আসবো আমরা মোবাইলের স্ক্রিনে। এখানে আমরা আমাদের গুগল অ্যাপ রয়েছে সেটি ওপেন করে নেব এবং এখানে দেখুন ফেসবুক ভিডিও ডাউনলোড আপনাকে কিন্তু টাইপ করতে হবে। যেহেতু আমি পূর্বে এটি টাইপ করেছি তাই কিন্তু এটি অটোমেটিক চলে এসেছে। আপনাদের না আসলে আপনারা অবশ্যই এই লেখাটি এখানে লিখবেন। লেখার পরে যখন ট্যাপ করবেন প্রথম যে অ্যাপসটি এখানে চলে আসবে এই অ্যাপসে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবং এখানে দেখুন ইন্টার ফেসবুক ভিডিও লিংক একটি অপশন আছে, এখানে আপনি সেটি পেস্ট করে দিবেন এবং পাশে একটি ডাউনলোড অপশন আছে, সেখানে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখুন নিচে দেখুন একটি অপশন আপনি পাবেন এইচডি কোয়ালিটি, এই যে নিচের অপশনটি এখানে আপনাকে ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারির ফাইলে গিয়ে কিন্তু সেভ হবে। তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম তখন কিন্তু এটি অটোমেটিক আমার ফাইলে চলে যাবে সেভ হয়ে। তো এখন এখানে একটু সময় লাগবে। তো দেখুন এখানে ডিটেলস এবং দেখুন এরপর ওপেন অপশন চলে এসেছে, তার মানে কিন্তু এটি সেভ হয়েছে। আমরা এখন ফাইলে চলে আসবো মোবাইলে এবং দেখুন ভিডিওস অপশনে এই যে দেখুন ভিডিওটি কিন্তু সেভ হয়ে চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা ভিডিও সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও সংগ্রহ করার পর ঠিক যেরকম পদ্ধতি দেখে দিলাম সেভাবে আপনারা যদি ডুয়েট রিলস তৈরি করেন
তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে ডুয়েট রিলস তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।